মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এই তিনটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা কৌশলগত উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা করেছেন, হুথি গোষ্ঠীর ছোড়া প্রতিটি গুলি আমরা ইরানের পক্ষ থেকে এসেছে বলে বিবেচনা করব। এর জন্য ইরানকেই জবাবদিহি করতে হবে এবং ফলাফল হবে ভয়াবহ। এই বক্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের দিকেই অগ্রসর হয়েছে। অতীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী অভিযানকে সীমিতভাবে সমর্থন করলেও এবার তারা সরাসরি সবুজ সংকেত দিয়ে দিল, যাতে ইসরায়েল ইরান কিংবা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়াই। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম বেড়ে চলেছে। ইয়েমেনের হুথি গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ, ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়া এসব গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র 2023 ও 2024 সালেই এসব গোষ্ঠী প্রায় 180 বার রকেট ও ড্রোন হামলা চালিয়েছে, যাতে অনেক মার্কিন সেনা হতাহত হয়েছে। বিপরীতে আগের বাইডেন প্রশাসন এসব হামলার পরেও সরাসরি ইরানকে আঘাত করতে রাজি হয়নি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এখন সেই ধৈর্য রাখার নীতির বিরোধিতা করে সরাসরি হস্তক্ষেপের পথ বেছে নিয়েছেন। বিশ্লেষকদের মতে এই ঘোষণার পর ইসরায়েল নতুন করে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে। যদিও 2024 সালে ইরানের বিরুদ্ধে একটি প্রতিশোধমূলক হামলার চিন্তা থাকলেও যুক্তরাষ্ট্রের সম্মতি না থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। এখন সেই বাধা নেই। তবে এটি কতটা কার্যকর হবে তা নির্ভর করছে বেশ কিছু কৌশলগত বিষয়ের উপর। ইরানের পরমাণু কেন্দ্রগুলো মাটির নিচে শক্ত প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে। এছাড়া এর প্রতিক্রিয়ায় ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহ বিঘ্নিত করে, তাহলে বৈশ্বিক বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ, বিশেষ করে সৌদি আরব, কাতার ও ওমান এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। তারা আশঙ্কা করছে এ ধরনের নীতিগত পরিবর্তন অঞ্চলটিকে একটি বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। সব মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা কেবল ইসরায়েল ইরান সম্পর্কেই নয়, বরং পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে।